ভগবানে সব সইতে পারে, ভগবান কেবল দুটো জিনিস সইতে পারে না। কি? এক হলো ভক্তের অহংকার। তুমি যত বড়ই ভক্ত হও না কেন, হৃদয় মাঝে যদি একবার অহংকারী জাগ্রত হয়ে যায়, ভগবান সব সইবে, ভক্তের অহংকার কখনো সইবে না। সোনা আস্তে আস্তে গৌরঙ্গে এসে সোনা কেমন মলিন বরণ হতে লাগিল। আস্তে আস্তে সোনা গৌরঙ্গে মলিন হইতে লাগলো। যেই মলিন বরণ হয়ে গেছে, হঠাৎ করে সোনা নিজের দিকে তাকিয়ে দেখছে কি, আমি গৌরহরি রঙ্গে সেমন মলিন হয়ে গেলাম কেন? জগতের মানুষ আমাকে ভালোবেসে নাম দিয়েছে সুবর্ণ, কিন্তু গৌরঙ্গে সে আজ আমি কেন কুবর্ণ হয়ে গেলাম? যারা গৌর হরিকে দর্শন করবে, যারা গৌর চরণ সার করবে, যারা গৌর হরির ভক্ত হবে, তারা তো আমাকে কখনো আদর করবে না, সোহাগ করবে না। জগতে আদরহীন হয়ে বেঁচে থাকার কোনো মূল্য কি আছে? কীর্তনটি নিজের সঙ্গে হৃদয়ঙ্গম করুন বাবা। ধরুন জগতে একটা মানুষের অনেক নাম যশ, অনেক প্রতিষ্ঠা, হঠাৎ করে সেই মানুষটার যদি নাম যশ প্রতিষ্ঠা চলে যায়, তবে তার কি মনে হয়? বাঁচার থেকে বুঝিয়ে বার মরাই ভালো। একটা সংসার করছেন আপনারা, সংসারটাকে দাঁড় করাতে বাবা পিতামাতার কত ভূমিকা, কত কষ্ট করে একটা সংসারকে প্রতিষ্ঠিত করতে হয়। সেই সংসারের মাঝে কত আনন্দ, কত সুখ, কত কোলাহল। কিন্তু মা এমন একদিন আসবে যেদিন সংসারকে তুমি দিতে পারবে না, সংসার কিন্তু মা সেদিন তোমার কাছে চাইবে না। তখন কি মনে হবে? বাঁচার থেকে বুঝি এবার মরাই ভালো। সোনা মনে মনে চিন্তা করলেন, না না, আমার বেঁচে কি লাভ? গৌর হরির কাছে সে নিজেকে কুবর্ণ বলে মনে হলো। জগতের মাঝে ভেবেছিলাম আমার মতো সুন্দর জগতে কেহ নাই, কিন্তু দেখি না, গৌর হরির সঙ্গে জগতে কারোর তুলনা নাই। এমন সোনার বরণ গৌর হরি, যার কাছে আমি মলিন বরণ হয়ে গেলাম। সোনা লজ্জায় নিজেকে আত্মহত্যা করবার জন্য ছুটতে 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 যে আগুনে ঝাঁপ দিতে যাবে, অমনি মহাপ্রভু ছুটে এলেন। কেন? চার যুগের মধ্যে বাবা কলিযুগকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সত্য নয়, তেতা নয়, দাপর নয়, ধন্য কলিযুগ ধন্য। কেন? যে কলিযুগে এত অন্যায়, এত অত্যাচার, এত দুরাচার, এত অনাচার, তবু কলিযুগকে ধন্য বলা হয়েছে। কেন? যার কারণ হলো যাহাতে অবতীর্ণ আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই। যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, ভগবান রাজা হয়েছেন, ভগবান সিংহাসন লাভ করেছেন, ভগবান অস্ত্র এনেছেন, ভগবান ভগবান রূপেই অবতীর্ণ হয়েছেন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু, তিনি কি রাজা হয়েছে? বলছে না। তিনি কি সিংহাসন পেয়েছেন? বলছে না। সিংহাসনে আশা করেন নাই, রাজা হন নাই, এমনকি অস্ত্র আনেন নাই। তবে কি ভগবান রূপে? বলছে না, ভগবান রূপেও তিনি আসেন নাই। এসেছে ভক্ত ভাব অঙ্গীকার করে, ভক্ত রূপে গৌর হরি, ভক্ত রূপে আমার গৌর হরি কলি যুগে অবতীর্ণ হইল। নিজে ভগবান হয়ে দুটি নয়ন জলে মুখ মুখ
ভাষায় কৃষ্ণ জয় রাধে বলে নদীয়ার পথে পথে নয়নে জলে ভেসে কেঁদে বেড়ায়। দেখো ভগবান হয়ে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি গড়াগড়ি। এমন ভগবান কি আছে যে নিজে কেঁদে জগৎকে কাঁদায়? এমন ভগবান কি আছে যে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যায়? এহেন গৌর সুন্দর অবতারে আজ কলিযুগকে ধন্য বলে আখ্যা দিলেন। ভগবানের কাঁদবার কি প্রয়োজন মা? ভগবানের কাঁদবার কোনো প্রয়োজন আছে কি? ভগবানের কাঁদবার কোনো প্রয়োজন নাই। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এহ জগতে আমার কর্তব্য কর্ম নাই, তথাপি আমি কর্ম করি। কেন জানো? জগতের বিজ্ঞ ব্যক্তিগণ যে পথ ধাপিত হয়, নীচ মূর্খ ব্যক্তিগণ সেই পথকে অনুসরণ করে। আমি ভগবান হয়ে যদি নিজে হা কৃষ্ণ বলে না কাঁদি, কৃষ্ণ কলি হত জীবি তারা তো কি কৃষ্ণ বলে কাঁদিবে না। আমি ভগবান হই, আমি ভগবান হই ধুলাই যদি গড়াগড়ি না দি, গড়াগড়ি না দি। কলিহত জীব তারা তো কেউ ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখিবি। অঙ্গ মাখিবে মানবে? দেখো ভগবান হইয়া আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান হয়ে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখে। এমন ভগবান যে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। কলিযুগে যাগ যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছুর প্রয়োজন নাই। কৃত্যে জয়াধ্যায়তে বিষ্ণুতে তায়াঙ্গত মক্ষই দাপর পরিচর্য কলয় তদ্ধরি কীর্তনা। সত্যযুগে সাধনা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা। কলিযুগে কোনো কিছুর প্রয়োজন নাই। কেন? আয়ু অল্প, অকাল মৃত্যু, স্বল্প আয়ু, মানুষের কত রোগ, আবার কত অন্যায়। এত কিছু করেও মানুষ কি ভগবানের কৃপা পাবে না? তাই গৌর হরি বিচার করলেন, আমি কলির জন্য। দেখবেন বাবা, যদি কারো 4টে সন্তান থাকে, তার মধ্যে যদি একটা ছেলে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পিতামাতা কিন্তু ভাবতে পারে না যে ও খারাপ হয়ে গেছে, যাজ্ঞা আমার আর 3টে ছেলে তো ভালো আছে, ওর চিন্তা করার দরকার নাই। ভাবতে পারে মা? দেখবেন যে সন্তানটি খারাপ হয়ে যায়, তার জন্য পিতামাতার বেশি কষ্ট হয়। কি করলে ভালো করা যায়, কি করলে ওকে পথে ফেরানো যায়। গৌরহরি চিন্তা করলেন, আমার কলির জন্যে আমি এমন একটা সম্পদ নিয়ে যাব, যে সম্পদ আমি সত্যকে দিই নাই, ত্রেতাকে দিই নাই, দাপরকে দিই নাই। আমার একান্ত নিজস্ব সম্পদ, যার সঙ্গে আমার নিজের ভক্তিটাকে মিশ্রিত করে জগৎকে দান করবো। আর বলবো, শোনো কলিহত জীব, আমার কলিযুগে যাগ যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছুর প্রয়োজন নাই। একেবারে কলিহত জীব দুটি নয়নে জলে মুগ মুগ ভাসাইয়ে হরি বলার মতো বলিতে পারি, বলিতে পারি হরি বলার মতো একেবারে বলিতে পারিলে, বলিতে পারিলে কলিহত জীব উদ্ধার হয়ে যায় রে, উদ্ধার হয়ে যায় রে। হরে নাম হইব, হরে নাম হইব, হরে নাম হইব কেবলম
কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। গতিরন্ন আমার কলিযুগে যদি কোনো মহাপাপী সারা জীবন পাপই করি, নিজের শেষ বয়স হলে যদি ভুল বুঝতে পেরে যদি আগেবার গৌর চরণ তলে গিয়ে শরণ নিতে পারে, যদি বলতে পারে ওগো গৌর হরি, আমি সারা জীবন কত অপরাধ করেছি, আমি কত অপরাধ করেছি, তোমার চরণে এসে শরণ নিয়েছি, তোমার চরণে এসে শরণ নিয়েছি, তোমার নামে যে পতিত পাবন গৌর হরি, তোমার নাম যে পতিতি পাবন গৌর হরি। যদি জগতে আমার মতো পতিতি পড়ে থাকে, পড়ে থাকে তবে তোমার নামে যে কলঙ্ক হবে, কলঙ্ক ওগো আমার গৌর হরি, ওহে আমার গৌর হরি। এমন ভাবে যদি কেউ ডাকার মতো ডাকিতে ডাকিতে পারে, পারে, গৌর কৃপা না হয়ে কি থাকতে পারে? আহা, গৌরহরি এত কৃপা। গৌরহরি ছুটে এলেন, ছুটে এসে সোনাকে বলছে, সোনা, ভুল মাত্রই মানুষ করে, পাপ মাত্রই মানুষ করে, ভুল করেছি বলে পাপ করেছি বলে পাপের ক্ষমা হবে না তা তো নয়। তুমি ভুল করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, তোমার যে অনুশোচনা হচ্ছে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই জন্য তোমাকে আমি আশীর্বাদ করব। কেন জানো? আমি যেমন অহংকার সইতে পারি না, আমি তেমন আর একটা জিনিসও সইতে পারি না। সেটা কি জানো? সেটি হলো ভক্তের নয়ন জল। ইহ জগতে এমন কোনো রজ্জু নাই যে আমাকে বাধা যায়। সোনা, এহ জগতে এমন কোনো শৃঙ্খল নাই যে আমাকে বেঁধে রাখা যায়, কিন্তু ভক্ত যুগ যুগ ধরে ভক্তিরূপী রজ্জুতে আমার হৃদয় মাঝে বেঁধে রেখেছে। তাই সোনা গো, তোমাকে আগুনে যেতে হবে, আগুনে যেতে হবে, কিন্তু তোমায় আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম। তুমি আগুনে যাবে বটে, কিন্তু সোনা কি হবে জানো? যত পুড়িবে তত তত তুমি খাটি, তুমি খাটি হবে। সোনা গো, যত পড়বে তত
কত খাটি সোনা তুমি খাটি তুমি খাটি হবে একবারে গৌরী কৃপা গৌরী কৃপা গৌরী কৃপা গৌরী কৃপা করো যত পুরিবে তত তত তুমি খাটি তুমি খাটি তোমায় এই আশীর্বাদ তোমার এই আশীর্বাদ আমি তোমায় করিলাম আমি তোমায় করলাম সোনা যত পরিবে তুমি তত কৃপা পাবে তোমায় এই আশীর্বাদ করলাম সোনা তুমি নয়ন জলে গৌরী কৃপা
কাঁদো সোনা সোনা কি বাবা একা পড়ছে? সোনা কি একা পড়ছে বাবা? জগতের মধ্যে কিন্তু সবাই আমরা পড়ছি। যারা গৌর চরণে সার করতে চাইবে, যারা সোনার মতো গোবিন্দ চরণ তলে পৌঁছাতে চাইবে, তারাও কিন্তু জগতের মাঝে পড়তে হবে। যেমন আপনি মা কালীকে ভজুন, মা কালী আপনার বিপদ থেকে রক্ষা করবে। আপনি মা মনসাকে ভজুন, মা মনসা আপনার ঐশ্বর্য দান করবে। আপনি মা লক্ষ্মীকে ভজুন, মা লক্ষ্মী আপনাকে ধন সম্পদের ভান্ডার ভরিয়ে দেবে। আপনি সরস্বতী মাকে ভজুন, আপনার বিদ্যা বুদ্ধি দান করবে। আপনি মহাদেবকে ডাকুন, যার আরেকটি নাম হলো আশুতোষ, যিনি অল্প ডাকে সন্তুষ্ট। কোন রকমে গঙ্গা জল বেলপত্র দিয়ে বাবার কাছে যা চাইবেন মহাদেব আপনাকে তাই দান করবে। কিন্তু ভুলেও যেন কেউ গোবিন্দকে ভালোবেসো না, ভালোবেসো না। ভুলেও যেন কেউ গৌর গোবিন্দকে ভালোবেসো না। গোবিন্দকে ভালোবাসিলে আর সারা জনম ধরে কাঁদিতে কাঁদিতে জানো যাবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে। বুঝে কেন? গোবিন্দকে ভালোবাসলে বুঝে কাঁদতে হয়? গৌর হরিকে ভালোবাসলে বুঝে কাঁদতে হয়? বলছে হ্যাঁ, যার জীবনে যত বেশি দুঃখ, যার জীবনে যত সুখ আছে মনে করলে তার অনেক বন্ধু আছে, কিন্তু যার জীবনে যত বেশি দুঃখ, যার জীবনে যত বেশি কষ্ট মনে করো, তার সঙ্গে কেউ নাই, শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দ আছে। কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষে মাতুল কুল, পিতৃকুল, শ্বশুর কুল, গুরুকুল সবাই যোগদান করলেন কৌরব পক্ষে। পাণ্ডব পক্ষে কে ছিলেন? অর্জুনের রথের সারথি হয়েছেন কে বাবা? আর কেহ নয়, জগদীশ্বর প্রাণ গোবিন্দ হয়েছেন অর্জুনের রথের সারথি। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। যার জীবনে দুঃখ আছে মনে করলে পিছনে সুখ তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে সুখে আছে মনে রেখো তোমার পিছনে দুঃখ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রবর্ত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, দুঃখ ঘুরে সুখ আসে, সুখ ঘুরে দুঃখ আসে। তবে ভগবান তো নিজেই বলেছেন বাবা, যে করে আমার আশ তারে করি। ভগবানকে ভালোবাসতে চাও, যত দুঃখ, যত কষ্ট, যত আঘাত, যত বাধা, যত বিপত্তি, ভগবান আগে সব তোমাকে দেবে। হাজার বাধা বিপত্তি, হাজার আঘাত সহ্য করবার পরেও যে ভক্ত ভগবানকে ভুলে যায় না, ভগবান তারপরেই বললেন যে না ছাড়ে পাশ তারে করি আমি দাসের অনুদাস, দাসের। ভগবানের জন্য কতটুকু কাঁদতে পেরেছি বাবা, যে ভগবানের ভক্ত হতে চায়। সারা জীবন ভগবানের কাছে চেয়ে গেলাম, ভগবান এটা দাও ওটা দাও, ধন দাও, যৌবন দাও, রূপ দাও, ঐশ্বর্য দাও, সন্তান দাও। ভগবানের কাছে চেয়ে গেলাম। ভক্ত কিন্তু মা ভগবানের কাছে কখনো চাই না। যারা ভক্ত হয় ভগবানের কাছে গিয়ে কি বলে জানো? ভগবান তুমি হাজার দুঃখ আমাকে দেবে দাও, হাজার কষ্ট দেবে আমাকে দাও,
তার পরিবর্তে ভগবান তুমি সুখে থেকো, তোমার সুখে আমার সুখ, তুমি ভালো থেকো। তুমি যতই দুঃখ দাও না কেন দয়াময়, তুমি সুখে থেকো। ভগবানকে আমরা কত ডাকি, মনে করি ভগবান বুঝি ডাক শোনে না, কিন্তু না বাবা, ভগবানকে আমরা কতটুকু ডাকতে পেরেছি, তার থেকে বেশি জোরে চিৎকার করে ভগবান আমাদের ডাকে, আমরা ডাক শুনতে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে বসে আছে, অর্জুন পিছনে গান্ডীব ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, অর্জুন তোমার রথের অগ্রভাগে তোমার রথের রশিটা নিয়ে আমি বসে রইলাম। এই 18টা দিন যত যুদ্ধের মধ্যে বাধা বিপত্তি, যত আঘাত আগে আমার অঙ্গে লাগবে, তারপরে আমার ভক্ত তুমি তোমার ভগবান রক্ষা করলেন তার ভক্তকে। এমন ভগবান যিনি ভক্তের জন্য কত কাঙাল হয়ে থাকে। জীবনের সুখ এসে গেলে যে ভগবানকে মা ভুলে যেতে হয়। যত দুঃখ কষ্ট তোমার জীবনে ভগবান দেবে, তত যে হা কৃষ্ণ হা গৌর বলে ডাকতে পারো। বিচার করো, যিনি ভগবানের মাতা দেবকী, নতুন বিবাহিত বধূ, শ্বশুর বাড়ি না গিয়ে গেলেন কোথায়? কংসের কারাগারে। দেবকী প্রশ্ন করছেন তার স্বামীকে, বসুদেবকে, বলুন স্বামী, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে আপনার ঐশ্বর্য দেখে নয়, আপনার ধর্মাত্মা দেখে, আপনার বৈষ্ণবতা দেখে, আপনার সহিষ্ণুতা দেখে। আপনি ধার্মিক হয়ে প্রশ্নের উত্তর দিন। প্রত্যেকটা নারীর জীবনে তার স্মরণীয় দিন কোন দিন? যেদিন তার শ্বশুর বাড়ি প্রথম পদার্পণ হয়। বলো স্বামী, আজকে আমার কত স্মরণীয় দিন, আজকে আমার কত আনন্দের দিন। কিন্তু স্বামী বলতে পারো, জীবনে কত পাপ করলে আজকের দিনে আমাকে শ্বশুর বাড়ি না গিয়ে এমন কংসের কারাগারে এসে বন্দী থাকতে হবে? বলো স্বামী। ধর্মাত্মা বসুদেব প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেবকী তোমার ভাবনাটা ভুল। দুই ভাই, একজন আছে কুড়ে ঘরে আর একজন আছে অট্টলিকায়। যখন প্রচন্ড ঝড় আসে, যে অট্টলিকায় আছে সেই ভাইয়ের কিন্তু ভয় নাই, জানে আমার মাথার উপরে ছাদ আছে, আমি সুন্দর একটা ঘরে বসবাস করছি, আমার ভয় নাই, নিশ্চিন্তে বসে থাকে। আর যে ভাইটি খড়ের ছালে আছে, সেই ভাই কিন্তু ঝড়ের মধ্যে দুহাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, দয়া রক্ষা করো, তুমি ছাড়া যে কেউ নয়। দেবকী, তুমি যদি আজকে শ্বশুর বাড়ি থাকতে, তোমাকে নিয়ে আনন্দ উৎসব হতো, তোমাকে নিয়ে কোলাহল হতো, তোমাকে নিয়ে কত বাজি বাজনা, তোমার কত দাস দাসী আদর করত। কিন্তু দেবকী, তুমি আনন্দে থাকতে, কিন্তু তুমি যে ভগবানকে ভুলে যেতে। দেখো ভগবানের কত কৃপা, এই কারাগারের মধ্যে কোনো কোলাহল নাই, নিশ্চিন্তে ভগবানকে ডাকবার জন্য ভগবান তোমাকে আমাকে এই কারাগারের মধ্যে এনে দিয়েছে। ডাকো, ডাকো দেবকী, ভগবানকে কেমন ভাবে ডাকলে তারপরে তুমি ভগবানের মা হতে পারবে। তাই আজ গৌর হরির কত দয়া, সোনাকে পর্যন্ত কৃপা করলেন। সোনা, আগুনে তুমি যাবে বটে, কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে যাবে না। যত তুমি পুড়তে পারবে, পুড়তে পুড়তে তুমি খাঁটি হয়ে তারপরে গহনা হবে। শুধু কি বাবা মহাপ্রভু মানুষকে কৃপা করেছেন, বস্তুকে কৃপা করেছেন? সামান্য বস্তুকেও তিনি কৃপা করলেন, সোনা, মানুষকেও কৃপা করলেন। এমনকি মহাপ্রভুর এত দয়া, মহাপ্রভু পশুকেও পর্যন্ত কৃপা করতে ছাড়েন না।
বলছে মহাপ্রভু পশুকেও কৃপা করেছেন। হ্যাঁ, মহাপ্রভু তার এত দয়া ছিল, সামান্য পশুকেও তিনি পর্যন্ত কৃপা করে গেছেন। কেমন? মন দিয়ে আস্বাদন করবেন। একজন ভক্তের কথা বলবো, সেই ভক্তটি কোনো মানুষ ছিলেন না, একজন পশু ছিলেন, যার কথা বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতে আখ্যা দেয়া হয়েছে। আপনারা জানেন মহাপ্রভুর মোট 48 বছর তার লীলা প্রকট। এর মধ্যে বাবা 24 বছর তার গার্হস্থ জীবন, আর 24 বছর ছিল তার সন্ন্যাস ধর্ম। শেষের 24 বছরের মধ্যে 6 বছর ছিল গমনাগমন। উত্তর ভারত, দক্ষিণ ভারত, দেশ, তিনি বিভিন্ন জায়গায় পদব্রজে পায়ে হেঁটে সমগ্র ভারতবর্ষ তিনি পরিভ্রমণ, তীর্থ ভ্রমণ করেছিলেন। থাকলো কত বছর? 18 বছর। এই 18 বছর মহাপ্রভু তিনি কোথাও যান নাই, ছিলেন কোথায়? পুরীধামে। পুরীধামে গম্ভীরায় ভজন কুঠিরে ভজন সাধন করেছিলেন। এদিকে মহাপ্রভুকে হারা হয়ে বাংলার ভক্তগণ তাদের প্রাণে যায়। বাংলা মানে বাবা, এখন যেমন বাংলাদেশ আর ভারতবর্ষ ভাগাভাগি হয়েছে, তখন কিন্তু ভাগাভাগি ছিল না। তখন পশ্চিম বাংলা আর বাংলাদেশকে মিলে বলা হতো বাংলার ভক্তগণ। বাংলার ভক্তগণ মহাপ্রভুকে হারা হয়ে যারা মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করেছেন, মহাপ্রভুর লীলায় আস্বাদন করেছেন, সকল ভক্তগণ প্রভুকে দর্শন না পেয়ে প্রাণে যায়। সকলে মিলে আলোচনা করা হলো, দেখো মহাপ্রভু তো বেশি দূরে নাই, কোথায় আছে? পুরীধাম। চলো না একবার সবাই আমরা পুরীধামে যাত্রা করি, সেখানে গিয়ে আমার মহাপ্রভুকে দর্শন করে আসি। তবে যাব কোন দিন? এমন দিন যেতে হবে যেন এক কাজে দুই কাজ হয়ে যায়। কেমন? বিশেষ করে আমরা জানি পুরী জগন্নাথ দেবের একটা মাহাত্ম্য লীলা আছে। মা কি মা বলো দেখি, কি আছে? জগন্নাথ দেবের রথযাত্রা। তাই এমন সময় যাব যেন পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন হয়ে যায়, আবার তার সঙ্গে প্রাণের ঠাকুর আমাদের গৌর হরিকেও দর্শন হয়ে যায়। ভক্তগণ দিনক্ষণ বার করলেন, তবে যেতে সময় লাগবে কত? এখন না হয় ট্রেনের ব্যবস্থা আছে, রাত 10টার সময় ট্রেনে উঠবেন হাওড়া স্টেশন থেকে, ভোর 4টের সময় নামিয়ে দিবে পুরীধাম স্টেশন। আবার নতুন ট্রেন বেরিয়েছে বাবা, যার নাম হলো বন্দে ভারত, আরো অল্প সময়ের মধ্যে আপনাকে পুরীধাম নিয়ে যাবে। তখন তো তা ছিল না, বাস নয়, ট্রেন নয়, যেতে হবে কিভাবে? পদব্রজে পায়ে হেঁটে। সময় লাগবে কত? আসা যাওয়া মিলে মোট 3 মাসের ব্যাপার। 3 মাস আসা যাওয়া, যেতে 1.5 মাস, আসতে 1.5 মাস। একজন ভক্ত দাঁড়িয়েছেন, তিনি কে? কালনার জমিদার, যার নাম ছিল সেন শিবানন্দ জমিদার। আপনারা যারা যারা গান গেয়ে থাকেন পঞ্চতত্ত্ব দেখবেন, ওই গানের মধ্যে আছে সেন শিবানন্দ ভক্তের আখ্যা দেয়া হয়েছে কথা। রাধেশ্যাম। সেন শিবানন্দ জমিদার দাঁড়িয়ে বলছেন, দেখুন ভক্তগণ, আমার একটা মনে বাসনা আছে। বাসনাটি হলো এই যে 3 মাস আসা যাওয়া, পথে যত খরচ খরচা, যত ভক্ত যাবে সবার সেবার ব্যবস্থা, থাকবার ব্যবস্থা, যত অর্থ ব্যয় সব আমি একাই বহন করতে চাই। ভক্তগণ মনে খুব আনন্দ লাভ করলেন, বাহ ভালোই হলো, সুব্যবস্থা হয়ে গেল, সেবার ব্যবস্থা, থাকবার ব্যবস্থা সব হয়ে গেল। আর দেরি করো না, কাল প্রভাত কালে সবাই গঙ্গা স্নান করে নদীয়ার রাজপথে দাঁড়াবে, আমরা সবাই পদব্রজে পুরীধাম যাত্রা করবো গৌর দর্শনে। হরি বল, হরি বল। সকল ভক্তগণ ব্রহ্ম মুহূর্ত কালে গঙ্গা স্নান করে নদীয়ার রাজপথে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় কার? ওই সেন শিবানন্দ জমিদারের অপেক্ষায়। এমন সময় বাবা সেন শিবানন্দ জমিদার তিনিও গঙ্গা স্নান করে, দাদার সঙ্গে তিলক সেবা করে, ধুতি বস্ত্র পরিধান করে যেই ঘর থেকে বার হতে যাবে, ওই সেন শিবানন্দ জমিদার একটা 7 করে কুকুর পুষেছিলেন।
কুকুরকে অনেক সম্মান দেয়া হয়। আপনাদের বাংলাদেশে কেমন জানি না, আমাদের ভারতে একটু বড় লোক হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে কুকুর না পুষলে সম্মান থাকে না। এমন দেখা যায় প্রায় বাড়িতে হয়ে গেছে। কুকুর গাড়িতে উঠছে, কুকুর প্লেনে উঠছে, কুকুরকে কত সম্মান দেয়া হয়। দেখা যায় পিতা মাতাকে ভাত দেয় না, কিন্তু কুকুরের জন্য দিনে 1000 টাকার খাবার লাগবেই লাগবে। এখন কুকুরকে এত সম্মান দেয়া হচ্ছে, কিন্তু তখনকার সময় যখন মহাপ্রভু ছিলেন প্রকট, সেই সময় কিন্তু বাবা কুকুরকে অনেক হেয় জ্ঞান করা হতো। ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ কুকুরে স্পর্শ হলে তারা গঙ্গা স্নান করত। তা সেই সময়ে যখনকার দিনে কুকুরকে অবজ্ঞা করত সবাই, সেই সময়কালে ওই সেন শিবানন্দ জমিদার একটা সাপ করে ঘরে কুকুর বসেছিল। জমিদার যেই স্নান করে দাদার সঙ্গে তিলক সেবা করে ধুতি বস্ত্র পরে ঘর থেকে বার হতে যাবে বাবা, এমন সময় কুকুরটা বুঝতে পেরেছে আমার মালিক কোথায় চলেছে। কুকুর ছুটতে ছুটতে গিয়ে সেও গঙ্গা থেকে ডুব দিয়ে স্নান করে এসে ছুটে এসে মালিক যেতে যাবে, অমনি মালিকের চরণ দুখানি জড়ায়ে ধরে নিজের কাকতি বিনতি মনের ভাবটা আত্মপ্রকাশ করে মালিককে বোঝাতে চাচ্ছে, প্রভু আমিও তোমার আজ সঙ্গে যাব, আমি কিছুতেই ছাড়বো না প্রভু, আমিও তোমার সঙ্গে যাব। শিবানন্দ বলছে, তুই কোথায় যাবি? পাগল হয়েছিস? তুই ঘরে থাক। ব্রাহ্মণগণ যাবে, বৈষ্ণবগণ যাবে, তোকে সঙ্গে নিয়ে গেলে সবাই যে আমাকে অপেক্ষা করবে, আমাকে কটু কথা বলবে। তুমি ঘরে থাকো, আমি তো 3 মাসের ব্যাপার, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি ঘরে থাকো। কুকুর কিছুতেই শুনবে না মা, নয়ন জলে ভাসছে আর বারে বারে মালিকের চরণ জড়াই জড়াই ধরছে, বারে বারে জড়াই ধরছে চরণ দুখানি আর প্রকাশ করছে, প্রভু যেমন করেই হোক আজ আমি তোমার সঙ্গ ছাড়তে চাই না, আমিও তোমার সঙ্গে একটু গৌর দর্শন করতে চাই। কিছুতেই মালিকের চরণ ছাড়ছে না, বারে বারে চরণ দুখানি জড়াই ধরছে। শিবানন্দ বাবা মনে মনে বিচার করলেন, হতে পারে ও জাতিতে পশু, কিন্তু এহ জগতে যদি কোনো জীব, যদি কোনো মানুষ, যদি কারোর মন একবার গৌর উন্মুখী হয়, সেই পথে যে বাধি হয়ে দাঁড়ায়, তার মতো মহা অপরাধ যে জগতে আর কেউ নাই। না না, তোমাকেও সঙ্গে আমি নিয়ে যাব, আমার কপালে যা আছে তাই হবে। চলো, আজ যখন তোমার মন গৌর চরণ তলে চেয়েছে, চলো তোমাকেও আমি সঙ্গে নিয়ে যাব। কুকুরটাকে সঙ্গে নিয়ে যেই শিবানন্দ নদিয়া রাজপথে এসেছে, ভক্তগণ চিৎকার করে বলতে লাগলেন, শিবানন্দ দাঁড়াও এখানে, তুমি ধার্মিক হয়ে অধর্মের মতো কাজ করেছো। তুমি কুকুর পুষেছো ভালো কথা, কিন্তু ঘরে রেখে আসো, ওকে তোমার সঙ্গে তুমি কেন নিয়ে আসছো? তুমি কি জানো না ওই কুকুরের স্পর্শ করলে আমাদের গঙ্গা স্নান করতে হবে? যাও যাও, ওকে ঘরে রেখে আবার তুমি গঙ্গা স্নান করে চলে আসো। কিছুক্ষণ পর সেন শিবানন্দ ভক্তের কাছে এসে মাথাটা নত জানু করে করজোড় করে বলতে লাগলেন, ভক্তগণ কিছু কি করা যায় না? আমি অনেক চেষ্টা করেছি ওকে ঘরে রেখে আসবার জন্য, কিন্তু আমি পারিনি। ওর মন আজকে চাইছে গৌর চরণ তলে যাওয়ার জন্য। ভক্তগণ আপনাদের তো কত দয়া, আপনাদের কত কৃপা, একটু কৃপা করে আমার কুকুরটাকে নিয়ে চলুন না, আপনাদের চরণ ধরে বিনতি করছি, একবার আমার কুকুরটাকে নিয়ে চলুন। ভক্তগণ মনে মনে বিচার করলেন, কি
দেখুন, যিনি কমিটির সেক্রেটারি হয় বাবা, তার তো একটা মান আছে, তাই না? তিনি একটা কথা বললে আর 10 জনকে ফেলতে পারবেন? এখন এই যে আসা যাওয়া, যিনি খরচ খরচা একা বহন করেন, একটা তিনি পদে আছেন, তিনি একটা কথা রেখেছেন আর 10 জন ফেলতে পারলেন না। ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হোক, নিয়ে চলো, এত করে যখন বলছো নিয়ে চলো, তবে আমাদের একটা শর্ত আছে। শর্তটি কি? শর্তটি হলো, আমরা যাব আর তোমার কুকুরটা যেন আমাদের 10 হাত পিছন দিয়ে আসে, যেন ওর ছোঁয়া আমাদের অঙ্গে না লাগে। মনে রেখো শিবানন্দ। তবে তাই হবে, আমার কুকুর আপনারা চলুন, আপনাদের 10 হাত পিছন দিয়ে আসবে, আপনাদের কখনো অঙ্গ স্পর্শ হবে না। ভক্তগণ সবাই খোল করতাল নিয়ে, কেউ মহাপ্রভু সেবার দ্রব্য নিয়ে, গুরু স্থানে হরিবাস করে, ভক্তবাস করে, কখনো বা খালি হাতে আসতে নাই। গুরুদেবের সেবার জন্য দ্রব্য, ভক্ত সেবার জন্য দ্রব্য, গোবিন্দ সেবা দেবার জন্য দ্রব্য নিয়ে আসতে হয়। তা ভগবানের চলেছেন, গৌর দর্শনে চলেছেন ভক্তগণ। কেউ কেউ গৌর হরির জন্য তার প্রিয় সবজি কি কলা, থোড়, মোচা, কেউ ক্ষীরের নাড়ু, কেউ ছানা মাখন, যে যার মতো নিয়েছে গৌর হরিকে সেবা দেওয়ার জন্যে। ভক্তগণ সবাই দুটি বাহু তুলে খোল করে তাল নিয়ে বদনে কৃষ্ণ নামে গাইতে গাইতে চললেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বহু সুন্দর কি জয়, হৃদয় চার কি জয়। ও রক্তবিন্দু কি। জয়। দেখতে দেখতে একেবারে হয়ে গেল। কিছুদিন পর এলো মহানদী। মহানদী, নদীর নাম হলো মহানদী। এত বড় নদী, একুল ওকুল দেখা যায় না। এখন বাবা ব্রিজ হয়েছে, তখন কিন্তু ব্রিজ ছিল না। নৌকা যোগে মহানদী পার হতে হবে। নাবিক কই? নাবিক, নাবিককে তো দেখা যাচ্ছে না, নাবিককে তো ডাকতে হবে। ভক্তগণ সবাই চিৎকার করে ডাকতে লাগলেন, নাবিক, 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 একবার তোমার নৌকা নিয়ে আমাদের পার করে দাও। কিছুক্ষণ পর নাবিক নৌকা হাল বাইতে 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 যেই নৌকাটা কিনারের কাছে এসেছে, নাবিক কিনারের দিকে চেয়ে দেখছে অগণিত ভক্তগণ দাঁড়িয়ে আছে নৌকা পার হওয়ার জন্যে। ঠিক তার 10 হাত দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে, সেও পার হওয়ার জন্য। নাবিক চিৎকার করে বলে উঠলেন, শোনো ভক্তগণ, তোমাদের সবাইকে পার করব, কিন্তু কুকুরটাকে আমি কিছুতেই পার করব না। ভক্তগণ হাসাহাসি করছে, ভালো হয়েছে। ও শিবানন্দ, এবার কি করবে? হ্যাঁ, ঠিক হয়েছে। প্রথমে বলেছিলাম আনতে হবে না, এখন বোঝো। এক কাজ করো, ওকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দাও। শিবানন্দ মনে মনে চিন্তা করছেন, 1 মাস হয়ে গেছে, যদি এখান থেকে ওকে ছেড়ে দিই, ও তো ঘর চিনতে পারবে না। মহানদী পার হলেই উড়িষ্যা জেলা পড়ে যাচ্ছে, আর তো বেশি দূরে পরিধান নয়, এত দূর চলে এসেছে। এখান থেকে ও যে বাড়ি যাবে, তো পথ খুঁজে পাবে না। যদি ওর সঙ্গে আমি চলে যাই, তবে তো এবছর আমার আর গৌর দর্শন হলো না। কি করি, কি করি, চিন্তা করে কিছু না পেয়ে কিছুক্ষণ পর শিবানন্দ ছুটতে 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 নাবিকের কাছে গিয়ে নাবিকের চরণ দুখানি বক্ষে জড়াই ধরেছে। নাবিক, নাবিক, কিছু কি করা যায় না? তোমার চরণ দুখানি ধরে নাবিক, তুমি যেমন করে হোক আমার কুকুরটাকে একবার পার করে দাও নাবিক। তুমি ওর
কুকুরটাকে পার করে দাও। নাবিক বলছে, কি আপনি আমার চরণ ধরেছেন? ছাড়ুন ছাড়ুন, আপনি পরম বৈষ্ণব, আপনি আমার চরণ ধরেছেন, আমার তো পাপ হবে, আপনি আমার চরণ ছেড়ে দেন, আমার যে অপরাধ হবে। আমি দেখছি কিছু করা যায় কিনা, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ পর নাবিক বলছে, হ্যাঁ উপায় একটা আছে, একটা উপায় আছে, যদি আপনি করতে পারেন বলো নাবিক কি করতে হবে। আচ্ছা, যদি আপনি আমাকে এইরকম একটা নৌকার মূল্য আমায় দিতে পারেন, তবে আমি আপনার কুকুরটাকে পার করতে পারবো। তাই হবে, তোমাকে নৌকার মূল্যই দেয়া হবে। আসলে যদি আমি আপনার কুকুরটাকে আমার নৌকায় পার করি, তবে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ কেউ তো আমার নৌকায় পার হবে না। আর আমার কর্ম তো এটাই, এই নৌকা চালিয়ে যা পয়সা হয় সেই পয়সায় আমার সংসার চলে। যদি আমি এই কর্ম করতে না পারি, আমার সংসার যে অনাহারে থাকবে। আমি সবাইকে পার করব, সবার শেষে আপনার কুকুরটাকে পার করব। তারপরে এই নৌকাটা আমি জলে ভাসায় দেব, আর আপনার মূল্য দিয়ে আমি আপনার নতুন নৌকা তৈরি করে আবার আমি এই নৌকা বিক্রি করব। তবে তাই হবে। মূল্য দেয়া হলো নাবিককে একটা নতুন নৌকার। মূল্য দিয়ে সবাই নৌকায় উঠলেন। নাবিক সমস্ত ভক্তকে নৌকায় পার করে দিলেন। সবার শেষে একা কুকুর নৌকায় উঠেছে। নাবিক নৌকা চালাচ্ছেন, লক্ষ্য করলেন মা নাবিক, কি কুকুরের মন কিন্তু চঞ্চল নয়, কুকুর শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। অত বড় নদী, আস্তে আস্তে নাবিক হাল বাইতে বাইতে নদী পার করলেন। কুকুর চুপ করে দাঁড়িয়ে আছে নৌকার এক কোণায়। হঠাৎ করে যে নৌকাটি তীরে ঠেকবো ভাব, ঠিক সেই সময় কুকুর নাসিকায় কি একটা ঘ্রাণ গন্ধ পেয়েছে। দেখুন বাবা, কুকুরে কিন্তু ঘ্রাণ শক্তি প্রখার হয়। কি একটা নাসিকায় গন্ধ গেছে, গন্ধ পেয়ে শান্ত কুকুর হঠাৎ করে চঞ্চল হয়ে একবার নৌকার এপাশ একবার ওপাশ, এপাশ ওপাশ করতে করতে নৌকা যেই তীরে ঠেকেছে, এক লাফ দিয়ে কুকুর ঊর্ধ্বমুখ করে ঊর্ধ্ববেগে কোথায় ছুটতে 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 কুকুর কোথায় যেন পলায়ন করেছে। শিবানন্দ চিৎকার করে ডাকছে, আরে দাঁড়া, ফিরে আয়, ফিরে আয়, একবার ফিরে আয়, কোথায় চলেছিস, ফিরে আয়। এত করে ডাকছে কুকুরকে। শিবানন্দের কোনো ডাক কুকুর শুনলেন না। দ্রুত বেগে পাগলের মতো কোথায় যেন কুকুর পলায়ন করেছে। ভক্তগণ অট্টহাসি হাসছেন। শিবানন্দ, ভালো হয়েছে, ঠিক হয়েছে। কাকে বিশ্বাস করেছো? কুকুরকে? ভালো হয়েছে। আর একজন বলছে, আমি জানি তোমার কুকুর কোথায় গেছে, হয়তো পাশে কোথাও ভোজ লেগেছে, কুকুর তো গন্ধ পেয়েছে, সেবা করতে চলে গেছে। শিবানন্দ করজোর করে বললেন, দেখুন ভক্তগণ, আর 10টা কুকুরের সঙ্গে আমার কুকুরের জীবনী মেলাবেন না। একাদশীর দিনে যদি কেউ অন্ন দেয়, আমার কুকুর অন্ন গ্রহণ করে না। আমি যখন ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি উচ্চস্বরে, আমার কুকুর যেখানেই থাকুক না কেন, নামের ধ্বনি শুনতে পেলেই ছুটতে ছুটতে আমার পাশে বসে নয়ন জলে ভাসে, আর মাথাটা নত জাদু করে বসে থাকবে। তবে কেন জানি না, যাকে আমি একবার ডাকলে যেখানেই থাকুক না কেন আমার কাছে ছুটে আসে। আজ তাকে আমি এতবার ডাকলাম, সে আমার উত্তর দিল না, আমার কাছে ফিরে এলো না। আমি যার জন্যে এত কিছু করলাম, আমি যার জন্যে এত অর্থ ব্যয় করলাম, কত অপমান সহ্য করলাম, সে
মানটুকু রাখলো না। না না, আমি আমি প্রতিজ্ঞা করলাম মহানদীর দিয়ে দাঁড়িয়ে, তোর সঙ্গে যদি আমার দেখা হয় আমি তোর সঙ্গ আর নেব না, আমি তোর সঙ্গ কিছুতেই আর নেব না। ভক্তগণ বলছে, শিবানন্দ অনেক সময় নষ্ট হয়েছে তোমার কুকুরের জন্য, চলো আর বিলম্ব করো না, চলো এবার আমরা গৌর দর্শনে চলে যাই। সকল ভক্তগণ চলেছেন আবার হরিনামে গাইতে গাইতে, আর শিবানন্দ সবার পিছনে মাথাটা নত জান করে নয়ন জলে ভাসতে ভাসতে চলেছে। কিছুদিন পর এলো কি বাবা 18 নালা। যেই 18 নালা এসেছে ভক্তগণ দেখতে পেল কি, ওই তো ওই দেখো পুরীর জগন্নাথ মন্দিরের মাথার পতাকার ধ্বজা উঠছে, ওই তো জগন্নাথ মন্দির। ভক্তগণ মন্দির দর্শন করে উঠতে লেগে ছুটতে 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 জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দেবের সম্মুখে আশা রেখে ভক্তগণ করেছে, বলো জগন্নাথ দেবী কি, বলো ভদ্র কি, সুভদ্রা দেবী কি। ভক্তগণ জগন্নাথ দেবকে নয়ন জলে দর্শন করছে। যে দেখো ভক্তগণ সকল ভগবানের নয়নের পলক আছে, পলক আছে, কিন্তু আমার জগন্নাথ দেবের নয়নের পলক নাই। পলক নাই। কেন জানো, জগন্নাথের অপার কৃপা ভক্তকে অপার করুণা কৃপা করবে বলে, করুণা কৃপা করবে বলে একেবারে নয়ন জলে ভক্তগণ জগন্নাথ দেবীকে দর্শন করো, দর্শন করো। জগন্নাথের কৃপা লাভ করে ভক্তগণ, আচ্ছা আমাদের গৌরহরি কই, যাকে যাকে দেখবার জন্য ছুটে এসেছি, আমাদের গৌরহরি কোথায়, আমাদের প্রাণের ঠাকুর, আমার সোনার ঠাকুর গৌর কোথায়। পুরীর ভক্তগণকে শোনাইছে, বলতে পারো ভক্তগণ আমাদের মহাপ্রভু কোথায়, বলতে পারো তোমরা। বলছে হ্যাঁ গৌরহরি এই তো, সোজা চলে যাও সমুদ্রের দিকে, কিছু দূরে গিয়ে দেখবে একটা মন্দির আছে যার নাম হলো গম্ভীরা। ওই গম্ভীরায় মহাপ্রভু ভজন কুঠিরে ভজন করছে, যাও। ভক্তগণ ছুটতে ছুটতে গম্ভীরার কাছে এসে যেই গম্ভীরার কপাট খুলে দিয়েছে, দেখে অগণিত ভক্তগণ সবাই বসে আছে, আর মধ্যখানে মহাপ্রভু দুটি বাহু তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে গাইছে। ভক্তগণ ভিড় ঠেলতে ঠেলতে ভক্তগণ ভিড় ঠেলতে ঠেলতে যে মহাপ্রভুর কাছাকাছি এসেছে, এসে কি দেখছেন, ভক্তগণ চমকে উঠলেন। কেন, দেখে সেই শিবানন্দের পোষা কুকুর সবার আগে গৌর চরণে তলে পৌঁছে গেছে, গৌর চরণে চলে গেছে। সে যে সবার আগে গৌর চরণে চলে গেছে, চলে গেছে। কুকুর নয়ন জলে মুখের নালায় গৌর হরির চরণ নেহান করে, গৌরকে পাকানো বলে। গৌরহরি কুকুরের মস্তকে হাস্ত বোলাচ্ছে। গৌরহরি বলছে, হ্যাঁ রে, তুই না বাংলা থেকে এসেছিস, তুই না শিবানন্দের ঘরের সেই পোশাক।
এটা সেই শিবানন্দের ঘরের বসা কুকুর। তুই আমার কাছে এসেছিস। কুকুর মনে মনে বলছে, গৌর হরি তুমি জানো না আমি কত কষ্ট করে আজ তোমার চরণ তলে এসেছি। তুমি জানো না গৌর হরি। প্রথমে আমার মালিক কত অপমান সহ্য করে কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছে। এলো মহানদী, নাবিক আমাকে পার করবে না। আমার মালিক অর্থের বিনিময়ে আমাকে নৌকা যোগে পার করেছে। জানো গৌর হরি, যেই নদীটি নৌকাটি তীরে ঠেকবে ঠেকবো ভাব, ঠিক সেই সময় আমি তোমার অঙ্গের গন্ধ পেয়েছিলাম। আমি সেখান থেকে তোমার অঙ্গ গন্ধ পেয়ে আমি ছুটতে ছুটতে পাগলের মতো আমি তোমার চরণ তলে এসে গেছি গৌর হরি। তোমার চরণ তলে এসেছি। মহাপ্রভু বলছে, হ্যাঁ রে, তুই তো আমার কাছে এসেছিস। জীবনে কিছু পেতে গেলে আগে যে ত্যাগ শেখার জানতে হয়। ছোট না হলে কি বড় হওয়া যায়? যে জিনিসটা কষ্ট করে পাওয়া যায় তার ফল যে সঠিক হয়ে যায়, যেটা সহজে পাওয়া যায় তার ফল যে কখনো সঠিক হয় না। যে জীবনে ত্যাগ করতে শিখেছে সেই তো সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছে। তবে তোর জন্য আমি 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 এমন সম্পদ দান করব, যে সম্পদ আমি দেবার জন্য জগতে আবির্ভূত হয়েছি। তোকে তো আমার কিছু দিতে হয়, তোকে আমি সেই সম্পদ দান করব। বল বল একবার কৃষ্ণ বল। কুকুর বলে গৌর হরি, গৌর হরি আমার তো কৃষ্ণ বলার মতো বাগ শক্তি না। আমি কেমন করে কৃষ্ণ বলবো? আমার তো বাক শক্তি নাই গৌর হরি। বলো, তুমি যে আমাকে কৃষ্ণ বলতে বলছো, আমি কি করে বলবো? মহাপ্রভু সঙ্গে সঙ্গে কুকুরের কণ্ঠে হস্ত বোলায় দেয়, দিয়ে বলে, ওরে পশু একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো। একবারে কাঁদো পশু, ও একেবারে কৃষ্ণ বলে বলে কাঁদো একেবারে কৃষ্ণ বলে
বলে কাঁদো একেবারে গৌর গোবিন্দকে গৌর গোবিন্দ কৃপা একেবারে একেবারে করো বলে বদনে হরে কৃষ্ণ নাম নিয়ে একবার কৃষ্ণ আজ বসো বদনে হরে কৃষ্ণ নাম লয়ে বলে আজ বসো কৃপা করো বলে আমার মদনে হরে কৃষ্ণ নাম বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হরে বলে তুমি কাঁদো পশু গৌর হরে হস্ত পরশে কুকুর কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে মহাপ্রভুকে দর্শন করিতে 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 কুকুর অচৈতন্য হয়ে পড়িল। ঘুমিয়ে পড়েছিস? এই দেখো ওর মনে কষ্ট হয়ে গেছে গৌর হরি, শিবরামদের প্রতিজ্ঞার মনে নাই। আচ্ছা তোর কষ্ট হয়ে গেছে? অনেক যোগী মুনি ঋষিগণ দেবতারাও পর্যন্ত সাধনা করে, আর সেই গৌর হরি ভগবান তার চরণতলে তুই ঘুমিয়ে আছিস? ও তুই গৌর হরির চরণতলে যা, তোর পশু জন্ম ধন্য হয়ে যাবে। কুকুর জন্মের মতো ভগবানের চরণতলে চলে গেছে। শিবরাত্র গৌর হরির চরণ ধরে বলছে, গৌর হরি দেখো, গৌর হরি আমার কুকুর তোমার চরণে সে প্রাণ ত্যাগ করেছে বলে গৌর হরি তুমি কি আশীর্বাদ করো গৌর হরি। গৌর হরি বলছেন, শিবানন্দ তুমি জানো না জগতে প্রত্যেকটা জীব জন্ম যার হয়েছে তার মৃত্যু জন্মগ্রহণ করেছে। মানুষ প্রত্যেক জীব জন্ম হয়েছে তার মরতে হবে, কিন্তু যদি কারোর মৃত্যুর সময় বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে
আর নয়নে সাক্ষাৎ আমাকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করতে পারে, তার গতি কি হয় জানো? আমি ভাগবতে কলম দিয়েছি, যস্মিন জন প্রাণ বিয়োগ কালে খানান্মন বিশুদ্ধাম মাস কর্মাশয় জাতি পারঙ্গতি ব্রহ্মময় করহুত্তই। যেখানে গেলে ফিরে আসতে হয় না, যেখানে গেলে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, যেখানে গেলে রাধা গোবিন্দ যুগল সেবা করা যায়, মানুষ জীব যে সেই চরম তলে আমার পৌঁছে যায়। শিবানন্দ, তোমার কুকুর যে আমার গোলকধামে পৌঁছে গেছে। দেখুন মহাপ্রভুর কত কৃপা, একটা পশুকে পর্যন্ত তিনি কৃপা করতে ছাড়েন না। আমরাও যদি আজ সোনাকে যেমন গৌরহরি কৃপা করলেন, পশুকে কৃপা করলেন, আমরাও মা জগতে যত উঠতে পারবো তত খাঁটি হইয়ে গৌর চরণ তলে আজ আমরা পৌঁছে যাব। এটাই গৌর হরি হরি। সুমধুর হাসা খোরা, হাসি কিন্তু মা অনেক রকমের আছে। অনেকে হা হা করে হাসে, ওই হাসি কি ভালো মা? কোন হাসি ভালো? থোড়া থোড়া মৃদু মৃদু, যা মহাপ্রভু হাসছেন দর্শন করে জগজনা ভক্তের মনে আজ আনন্দ ধরে না। দেখো আমার গৌর হরি পিরিতে